এর যে অডিও ট্র্যাকটা ছিল, এই ভিডিওর যে অডিও ট্র্যাক ছিল, এই ভিডিওর যে অডিওটা আমি যদি এখানে নিয়ে আসি, এই অডিও কি সেম সমান সমান ছিল এই ভিডিওর? এই যে অডিওটা নিয়ে আসছে এটা সমান ছিল? এটা তো বড় অডিও, দেখেন বড় না? জি জি তো এটার জি সাথে মিলাই নিছে কি? কথা মিলাই নিছে, কথা ইন পয়েন্টটা মিলাই নিছে, বাকিটুক যদি না মিলে এটা বাইরে আছে, দেখেন বুঝতে পারছেন? এটা যদি দরকার হয় রাখবেন, নইলে কেটে দিবেন। কিন্তু আপনার মেন যার সাথে আপনি সিঙ্ক করতে চাচ্ছেন তার সাথে সিঙ্ক হয়ে গেছে, ওইটুকু অংশ সিঙ্ক হয়ে গেছে। বুঝতে পারছি? জি 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 আচ্ছা ঠিক আছে। ওকে, ঠিক আছে। তাহলে আমরা এখন নেক্সট আরেকটা টপিক নিয়ে কথা বলি, সেটা হচ্ছে ফেড অডিও আউট ইন প্রিমিয়ার প্রো। ফেড ইন ফেড আউটটা এটা যদিও দেখাইছি, আমি আবার দেখাই দেই। যেমন ধরেন আপনি একটা ব্যাকগ্রাউন্ড মিউজিক ব্যবহার করলেন, এখানে আপনি একটা ব্যাকগ্রাউন্ড মিউজিক ব্যবহার করবেন। আমি এখান থেকে একটা ভিডিও নিয়ে আসি, আমি একটা এখান থেকে ভিডিও নিয়ে আসি প্রিমিয়ার প্রো। আমি আলাদা একটা সিকোয়েন্স ক্রিয়েট করে নিই, এন্টার প্রেস করলাম। এখান থেকে আমি এটা জাস্ট ভিডিওটা নিয়ে নিলাম, চেঞ্জ সিকোয়েন্স সেটিংস, রিপল ডিলিট, এটার সাথে অ্যাডজাস্ট। এখন আমি এটার পেছনে একটা ব্যাকগ্রাউন্ড মিউজিক ব্যবহার করব। ব্যাকগ্রাউন্ড মিউজিক ব্যবহার করার জন্য আমি এখান থেকে ইকো একটা ব্যাকগ্রাউন্ড মিউজিক নিয়ে আসি। এই ব্যাকগ্রাউন্ড মিউজিক এটা আমি এখানে নিয়ে আসলাম। নিয়ে আসার পর আমি এখান থেকে দেখি, এখানে ডাবল ক্লিক করি, ডাবল ক্লিক করে দরকার পড়ে এটা স্লাইড বাটনটা একটু বড় করে দিই। এখন এই ভিডিওটা যে শুরু হবে প্রথমেই সাউন্ডটা থাকবে, থাকলে তো এটা ভালো লাগবে না। তো সেটা করার জন্য আপনাকে যেটা করতে হবে, এখান থেকে এই যে এখানে এসে রাইট বাটন ক্লিক করে আপনি অ্যাপ্লাই ডিফল্ট ট্রানজিশন দিতে পারবেন। আস্তে করে সাউন্ডটা বাড়বে। দেন হচ্ছে এখানে যে যে শেষ হচ্ছে, ভিডিওটা আমার এখানে শেষ, আমি এখানে শেষ করি, এখানে এসে শেষ হয়ে গেছে। বাট সাউন্ডটা হঠাৎ করে শেষ হয়ে গেলে যদি দেখবেন যে এটা ভালো লাগছে না, তো এখান থেকে আপনি অ্যাপ্লাই ডিফল্ট ট্রানজিশন ব্যবহার। বাট এটা একদম নরমাল। আপনার এখান থেকে যে ইকোটা দিচ্ছে সেটা হচ্ছে যে সাউন্ড শেষ হওয়ার পরেও কিন্তু একটা প্রতিধ্বনি আছে। যেমন আমি এখানে কথা বললাম, কথা বলার পরে আমি একটা ধরেন ক্ল্যাপ এখানে সাউন্ড করলাম, এটা কিন্তু শেষ হইতে হইতে একটু সময় নেয়। আপনি দেওয়ালের কাছে যায় একটা সাউন্ড করবেন, বা কূপের কাছে যায় ইয়া করবেন, একটা সাউন্ড করবেন, দেখবেন যে একটা রিভার্ব হয়ে এটা কিন্তু শেষ হওয়ার জন্য একটা প্রতিধ্বনি কিন্তু চলে আসে, এটা আস্তে আস্তে মিক্স হয়ে যায়। তো সেটা যদি আপনি ধরেন একটা সাউন্ড হঠাৎ করে শেষ হয়ে গেল, তো আপনি এটাকে ইকো রিভার্ব দিতে চান, সেটা আমি এখান থেকে কন্ট্রোল জেড থেকে উঠাই দিলাম। এইভাবে আমরা দিতে পারি, ডিফল্ট ট্রানজিশন দিতে পারি। বাট ইকো রিভার্ব দেওয়ার জন্য আপনাকে যেটা করতে হবে সেটা হচ্ছে আমি এখান থেকে ধরেন এই সাউন্ডটা এখানে নিলাম, এখানে আমি এটা এটাকে কন্ট্রোল কে দিয়ে কাটি। কাটার পর আমি এটাকে নিচে আরেকটা লেয়ারে নিয়ে আসি। নিয়ে আসার পর এখানে যে হঠাৎ করে শেষ হয়ে যাচ্ছে, এখানে যে হঠাৎ করে শেষ হয়ে যাচ্ছে, তো আমি চাচ্ছি এটা রিভার্ব হয়ে শেষ হোক। তো সেটা করার জন্য তো আমি এই ক্লিপটা ক্লিক করি, দেন হচ্ছে এখান থেকে আমার অডিও ক্লিপ মিক্সার, অথবা আমি এখানে সোর্স মনিটরে থাকি অডিও, দেন হচ্ছে এখান থেকে অডিও মিক্সার, দেন হচ্ছে এসেনশিয়াল টাকে এখান থেকে একটু বড় করে নিই। অডিও ট্র্যাক মিক্সার এটা না, দেন
এসেনশিয়াল সাউন্ড, জিওমেট্রি, ওকে, এই যেটা, ওকে আমি এটা সিলেক্ট করলাম। সিলেক্ট করার পর এটা কিন্তু আপনাকে কনফিউজড করবে, সেটা হচ্ছে আপনি যদি এরকম থাকে আপনি এটা কনফিউজড হয়ে যাবেন। তো এটাতে আপনাকে কি করতে হবে, এখান থেকে অ্যারো বাটনে ক্লিক করতে হবে, উইন্ডোতে যাবেন, অডিও ট্র্যাক মিক্সারটা আপনি এখান থেকে ক্লিক করবেন, এখান থেকে যে সিকোয়েন্সটা আছে সিকোয়েন্স 1 এটা আমি সিলেক্ট করছি, দেন হচ্ছে এখান থেকে এটার অ্যারো বাটনে ক্লিক করবেন, এখানে আপনি এই যেটাতে যখন আসবেন এখানে ক্লিক করবেন, এখানে কয়েকটা অপশন আছে, ডিলে আছে, ইকো আছে, দেন হচ্ছে মডুলেশন আছে, রিভার্ব আছে। আপনি এখান থেকে স্টুডিও রিভার্বটা সিলেক্ট করবেন, সিলেক্ট করে এখানে আসবেন, দেন হচ্ছে এখান থেকে আপনি রিভার্বটা যদি শুনেন, এখান থেকে হঠাৎ করে শেষ হয়ে যাচ্ছে, বাট এটা ফিনিশ হচ্ছে না। কেন হচ্ছে না, আমাকে এখান থেকে আরেকটা কাজ করতে হবে, আমার অ্যাডজাস্টমেন্ট লেয়ার নিতে হবে, অ্যাডজাস্টমেন্ট লেয়ার থেকে আমি এখানে ব্ল্যাঙ্ক একটা এরিয়া দিয়ে দিই, যেটা হচ্ছে আমার অডিও এখানে এসে শেষ হবে। তো আমি যদি এখানেও আমার এখান থেকে রিভার্বটা হচ্ছে, বাট এটা ফিনিশিংটা হচ্ছে না, তো সেটার জন্য আমি এখান থেকে স্টুডিও রিভার্ব, দেন হচ্ছে রিভার্ব, এটাকে আমি একটু বাড়ায় দিই, সিলেক্ট, রিভার্ব, স্টুডিও রিভার্ব। ওকে, তো এখানে এসে আমি এটাকে সিলেক্ট করি, এখান থেকে ব্ল্যাক ভিডিও, দেন হচ্ছে বার অ্যাডজাস্টমেন্ট, ট্রান্সপারেন্ট ভিডিও, আমি একটা ট্রান্সপারেন্ট ভিডিওর একটা ইয়া নিয়ে নিলাম, এটা আমার অ্যাডজাস্টমেন্ট লেয়ারটা বাদ দিয়ে দিই, এখান থেকে ট্রান্সপারেন্ট ভিডিওতে ফেক একটা ভিডিও লেয়ার নেই, দেন এখানে আমি এই পর্যন্ত, ওকে এটার উপরে অ্যাপ্লাই করে দেখি, এসে আমি এখান থেকে নান দেই প্রথম, দেন এখান থেকে এটাকে রিভার্ব, স্টুডিও রিভার্ব, সাউন্ড রিভার্বটা দেখি, এটা কিছুটা পাইছে,